আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন হিরণ্ময় গোস্বামী কাপুরুষ না মহাপুরুষ। হিরণ্ময় গোস্বামীর পক্ষ থেকে এক ভাড়াটিয়া দালাল তিনি এসেছেন হিরণ্ময় গোস্বামীর পক্ষে কথা বলতে। আর আমি জানি হিরণ্ময় গোস্বামীর বিরুদ্ধে যখন আমরা এই ভিডিওগুলো করছি, তারা মিথ্যা যখন ফাঁস করে দিয়েছি, পর্দা যখন উন্মোচন করে দিয়েছি, তার জবাব দেওয়ার হিম্মত নাই। কারণ হিরণ্ময় গোস্বামীকে আমি আজ থেকে চিনি না, অনেকদিন আগে থেকে চিনি। তো সেক্ষেত্রে হিরণ্ময় গোস্বামী হয়তো ফোন করে হোয়াটসঅ্যাপে বলে দিয়েছে, এই যে বাচ্চাটাকে দেখছেন একটা নাবালক ছেলে, এই নাবালক ছেলেকে পাঠিয়ে দিয়েছে যে, "দেখো, দেখো, দেখো, দেখো আমাকে কিভাবে মানে পেল কে রাখা হ্যায়। তো যাও কুছ বলো, কুছ তো বলো।" হ্যাঁ, আর এতে কাজ নাই। টিকটক করা সব ছাপড়ি মাল। এরা চলে এসেছে আমাদের ভিডিওর জবাব দিতে। আমরা জানি। নচেৎ এভাবে লাফালাফি করবে না। তো সম্মানিত দর্শক মন্ডলী, আসলে হিরণ্ময় গোস্বামী কাপুরুষ না মহাপুরুষ? অ্যা আপনারা একটু কমেন্ট করে যাবেন। আর এটার নতুন নাম দেওয়া হচ্ছে বরাহনন্দন। আচ্ছা, ওই সম্ভবত এই সংস্কৃত শব্দের নামটা মানে অর্থ জানে না। না জানলে এটা ChatGPT একটু গুগল করলেও পারে। কেন ওটা WhatsApp ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে। তো এই বরাহনন্দনকে পাঠিয়ে দিয়েছে। কে পাঠিয়েছে? হিরণ্ময় গোস্বামী। যে, "বাবা আমি তো পারছি না, তুই যা, তুই যা। একটু পেছন থেকে এসে ঘেউ, 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 ঘেউ।" মানে এগুলো করবি। ঠিক এই কাজগুলো করবে। দেখবেন কুত্তার মতো ঘেউ, ঘেউ করবে। এই আলোচনাকে ২ টো ভাগে ভাগ করেছি। ১ম এক অভিযোগ কিছু করেছে আমাদের মুসলিমদের ব্যাপারে। ১ম ১০ থেকে ১২ মিনিট সেই জবাবগুলো দেব এবং সনাতন শাস্ত্র থেকে দেব। হ্যাঁ, পিকচার বে বাকিয়ে টিট ফর ট্যাট অ্যান্টি ভেনাম ফাক্কি দেওয়া হবে। আর ২য় বিষয় দেওয়া হবে তাকে কি জানেন? তাকে দেওয়া হবে হিরণ্ময় গোস্বামীকে যে আমরা চ্যালেঞ্জ করেছি, অ্যাকসেপ্ট করেছে। কিভাবে অ্যাকসেপ্ট করেছে? হিরণ্ময় গোস্বামী কিভাবে অ্যাকসেপ্ট করেছে এটা আপনারা দেখবেন। মানে ওই দালালের মাধ্যমে, মানে দালাল, একে দালাল পাঠিয়েছে মাঝখান থেকে। এই দালাল কি বলছে একটু হাসবেন। এজন্য এই পর্বটাকে শেষে রেখেছি। শেষ না করে কেউ যাবেন না। ২য় পর্ব দেখার জন্য অপেক্ষা করেন। চলেন আগে এই হিরণ্ময় গোস্বামীর দালাল, ভাড়াটিয়া, বরাহনন্দন নাবালক একটা ছেলে আমাদের এই জ্ঞানের ফিল্ডে এসে উল্টাপাল্টা মন্তব্য করছে, একটু শুনে আসি। আর একটু হাসেন, এনজয় করেন। হ্যাঁ? মানে বাচ্চা ছেলে যা কুছভি মানে যা ইচ্ছা তাই বলবে, এটাকে মেনে নিতে হবে। সব কথাকে দৃষ্টিগোচর করলে হবে না। চলো একটু শুনে আসি। পূজ্যপাদ শ্রী শ্রী হিরণ্ময় গোস্বামী মহারাজের নাম নিয়ে আর আমার ছবি এবং আমার এক সময়কার টিকটকে পোস্ট করা ভিডিও নিয়ে রোস্টিং ভিডিও বানিয়ে হ্যাঁ, এরা আসলে বাংলাদেশি কিছু লোকের সাথে। আচ্ছা, এখানে ১ম কথা বলছে আমাদের নাকি পেট চলে হিরণ্ময় গোস্বামীর নাম নিয়ে, আর এদের কিছু ভিডিও জবাব দে। আরে ছাগল, তুই তো আসলে সেই দিন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কবে থেকে আছি। মানে বাচ্চা ছেলে এগুলোকে মেনে নিতে হবে। কারণ গরুর বাচ্চার কাছে এর চাইতে বেশি আশা করা যাবে না। গরু বাচ্চা এইজন্য বললাম, গো যেহেতু তাদের মাতা আর মাতার এটা সন্তান, তো এটা বাংলা ভাষায় গোদা বাংলা ভাষায় বলা হয় গরুর বাচ্চা। তো গরুর বাচ্চার কাছে এর চাইতে কি আশা করবেন? যে এদের ভিডিওর কাউন্টার দিয়ে নাকি আমাদেরকে পেটের ভাত মানে ভাত করতে হয়। আরে বেটা এটা তোর। মাত্র ১৮,০০০ পেজে একটা ফলোয়ার নিয়ে ওর চাইতে আমার অফিসে যারা কাজ করে, আমার অফিসে যারা কাজ করে আমার গাড়ির ড্রাইভার, তাদের ফেসবুকের ফলোয়ারও বেশি। আর এদের ভিডিও জব দিয়ে নাকি আমাদের মানে ভাবের গরুকে গাছে তুলে দিচ্ছে। মানে কোথা থেকে কোন ভিডিওতে একটা শুনেছে কথা বলে কাউকে রোস্টিং করেছে, ওই কথাটা। আরে ভাই, প্রতিপক্ষ কি আছে সামনে দেখ। সব জায়গার কথা সব জায়গায় চলে না। মায়ের গল্প মাসির কাছে দিয়ে লাভ আছে নাকি রে ভাই? ইঁদুরের কপালে সিঁদুর দিয়ে লাভ আছে? গরুর বাচ্চাকে চাষাই বা কি করবেন? কিছু ডাজ নট ম্যাটার। চলুন আমরা এগোতে থাকি। মিলতার আছে যারা এদেরকে সেই সকল ভিডিও ডাউনলোড করে পাঠায় এবং সেগুলো নিয়ে রোস্ট করে, এদের পেটের ভাত চলে। এখন ওই যে একটা কি আছে না, ব্রাদার সিস্টার না স্টেপ সিস্টার, ওই টাইপের মতন ব্রাদার না সিস্টার একটু পরে আসছি। কারণ তোদের দেবতারাও চিনতে পারেনি কোনটা ব্রাদার, কোনটা সিস্টার, কোনটা নারী, কোনটা পুরুষ। একটু পরে আসবে। এটার জবাব একদম অ্যান্টি ভেনাম। ফাক্কি। অ্যান্টি ভেনাম মানে বল বুঝিস তো? একটু ChatGPT গুগল করে দেখে নিস। কারণ তোর অধিকাংশ ক্ষেত্রে তো নিজে বাংলা ভাষাটা বুঝিসনি। ইংলিশ সংস্কৃত বুঝবি কি হবে? একটু ChatGPT গুগল করে একটু জানাবেন। আচ্ছা, যারা অডিয়েন্স আছেন, অ্যান্টি ভেনাম বলতে কি বুঝাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা। কি সব নাম ফাম দিয়ে এদের অ্যাকাউন্ট খোলা থাকে। যাই হোক, তো এরা কিছু ষাঁড় মেয়েও পুষে রেখেছে। এরা ওখান থেকে বিস্কুট থেকে করে, আর ওরা ওখান থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায় করতে করতে। এই বেটা বললি ষাঁড় পুষে রেখেছে আর কুক কুক এটা কুত্তার মতো ঘেউ ঘেউ করছিস তুই। কি রে ভাই? তুই হিরণ্ময় গোস্বামীর বরাহনন্দন আর কখনো কখনো কুত্তার মতো আচরণ করছি বলে সবাইকে কুত্তা মনে করবি রে ভাই? বরাহনন্দন মানে বলেছি ChatGPT একটু করে দেখে নিবি বরাহনন্দন মানে কি? কারণ তোর যোগ্যতা নাই এটা বুঝার কি। কারণ সংস্কৃত শব্দ বোঝার যোগ্যতা নাই। তো এই তুই হিরণ্ময় গোস্বামীর যে কুত্তা ঘেউ 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 করতে করতে মাঝখানে চলে এসেছিস, তো কি আসতে বলেছে রে ভাই? দালালি করতে কে এসছে? ভাড়াটিয়া দালালি? ঘেউ ঘেউ করতে করতে চলে এসেছিস বাপ। এখন নাবালক আছিস এই ফিল্ডে ভাই, এটা জ্ঞানের ফিল্ড। এটা টিকটকের ভিডিও ২ মিনিটের ভিডিওর কাজ না। কারণ এখানে আমাদেরকে যাতে খুঁচিয়ে দিবি কিছুই করবো না, শুধু সন্তান শাস্ত্র খুলে খুলে পড়বো। আর আমরা এটা চাচ্ছিলাম যে তোদের মতো কিছু কুত্তা এসে ঘেউ ঘেউ করুক আর তোদের সত্যগুলোকে প্রচার করার একটু সুযোগ করে দিক। কেননা প্রথমত মানে বিশেষ করে আমি কোনো ধর্মের সমালোচনা করি না,
যেহেতু তুই খোঁচা মারে দিয়েছিস, গোটা বাঁশ ঝাড় পেছন দিক দিয়ে ঢুকিয়ে দেবো। বুঝে না কোথায় টিকটকের এই ছাপড়ি কিছু আছে, এরা ভাবছে যে ও হয়তো ওকে মনে খোঁচা দিয়েছে, বেটা ও এই ফিল্ড আলাদা, এটা এটা অন্য ফিল্ড, মানে এখানে তোকে ডুবিয়ে ছেড়ে দেওয়া হবে। বলছে টিকটকে ছাপড়ি মাল পেয়েছে এরা। হিরণ্ময় গোস্বামী তোর বাবা 5 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে, আর কত এরকম তোর মতো ছাপড়ি মাল কত পার করে দিয়ে পায়ের তলে পিষে দিয়ে চলে এসেছি। চল 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 দেখ। গিয়ে কি করবে, গিয়ে এই এবার একজন ওই বিস্কুট নাচিয়ে দিয়েছে, আর ওই নাচানো দেখে দেখে ওরা ঘেউ 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 করতে করতে চলে যাচ্ছে, গিয়ে এবার ঘেরাবে। এখন এদের কে ঘেগাচ্ছে দেখ, মানে যে এমন ভাবে সেই জবাবটা দিয়েছি, তোর একটা ভিডিও জবাব দিয়েছিলাম না, আরে ছাপড়ি বরাহ নন্দন, প্রশ্ন তো তুই করেছিস, কোন মুসলমান আছে কি আমাদের 5টা প্রশ্নের জবাব দেবে, কোন পীরজাদা হালালজাদা? বেটা 5টা জবাব দিয়েছি, কোথায় রে তোর জবাব? কোথায় তোর জবাব দিয়েছি? তোর বাবার ভাগ্য ভালো যে তোর মতো ছেলের জবাব দিয়েছি আমি। 18,000 ফলোয়ার নিয়ে এসেছি সেখানে মানে আমাদের সঙ্গে আলোচনা করতে। আমার ফেসবুকে কমেন্ট যত হয় তোর তো ফলোয়ার অতগুলো নাই। আর ওই কোয়ালিটির লেভেলের মানে তোর কাছে লেভেলে মানে জবাব দিয়েছি, তোর বাবার ভাগ্য ভালো, তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। তোর হিরণময় গোস্বামী তোর আর তোর 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 দুজন মানে বাবা শিষ্যর ফলোয়ার মিলেও আমার ইউটিউব চ্যানেলে যা ফলোয়ার আছে তাই তোর নাই। আবার তুই কোয়ালিটি দেখাচ্ছিস আমাদেরকে, স্ট্যাটাস মেনটেন করতে বলছিস। আর তোদের বাবার ভাগ্য ভালো, তোদের মহারাজের বাবার ভাগ্য ভালো, তোর বাবার ভাগ্য ভালো যে তোর জবাব ব্রাদার রাহুল দিচ্ছে। ধন্য হয়ে যা। একটা ভাগবাদ একটা আসর দিয়ে দিস এই খুশিতে। আমি হচ্ছে একটাই, হিরণ্ময় গোস্বামী একটা কাপুরুষ, আসছে না কেন? আমার সাথে আসো, আমার সাথে ডিবেটে বসো। শোন, তোদের সাথে ডিবেটে কি করে বসবে? তোরা এখন বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাচ্ছিস। যেই বাবর 14 বছরের বাবুরি নামের একজন ছেলের সাথে একটা বয়ফ্রেন্ড সম্পর্কের মধ্যে দিয়ে গেছিল, তোরা বাবরি মসজিদ বানাচ্ছিস, তোরা এখন একটা বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাচ্ছিস। এবার তোদের সঙ্গে আমাকে ডাকিস, মহারাজকে ডাকিস, আমাদের যেতে গেলে একটা কড়াই বানাতে হবে, যেটা পিছনে সাপোর্ট দিয়ে নিয়ে যেতে হবে। তোদের সাথে বসতে গেলে ভয় লাগে, মানে কি কারণে ভয় লাগে সেটা বুঝে নি। এবার তোরা একটা বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাস তো। আর আরো কিছু কথা আমি তোকে বলি, শোন। শোন 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 শোন, এটাই তো চাচ্ছিলাম যে এই ধরনের কথা বল আমাদের সামনে। এটা টিকটক ফিল্ড না রে বাটা। সম্মানিত দর্শক মন্ডলী, বলছি আমি যে ডিবেটের একটা চ্যালেঞ্জ করেছি হিরণ্ময় গোস্বামী কাপুরুষ, তো ও বলছে কিভাবে ডিবেট করবো তোদের সঙ্গে, কারণ তোরা তো মুর্শিদাবাদে এখন বাবরি মসজিদ তৈরি করছিস, বাবরের সঙ্গে প্রেম করতো, মানে বাবরের নামে একটা মিথ প্রচলিত আছে, বাবর নাকি কোন একটা সমকামী একটা মানে 14 বছরের ছেলের সঙ্গে তার খুব আকর্ষণ ছিল, কিন্তু সেক্স করেছে এরকম কোনো প্রমাণ নাই। তো বেচারা এবার দেখ সমকামী কে, পিছনে কড়াই কে বেঁধেছিল, কড়াই কে বেঁধেছিল, এটা আসেন দেখেন। বাবর আমাদের মুসলিম ধর্মের কোন নবী নয়, কোন রাসূল নয়, কোন প্রফেট নয়, কোন আল্লাহর ওলি নয়, কোনো কিছু না। ভারতীয় একটা রাজনীতিক একজন ব্যক্তিত্ব ভারতবর্ষে এসেছিল, আসার পরে রাজত্ব করেছে, ভালো মন্দ সব গুণ তার মধ্যে থাকবে, প্রত্যেক সরকারের মধ্যে পাওয়া যায় পৃথিবীর। তো ওই পক্ষে বিপক্ষে আমরা কিছু বলি না, রাজনীতি নিয়ে কখনো কথা বলি না, আমরা বলি ধর্ম নিয়ে। তো এই যে সমকামী বলে আমাদেরকে মানে বোঝানোর চেষ্টা হচ্ছে। আচ্ছা চলো তো সমকামীকে একটু দেখে আসি আপনাদেরকে, চলেন আমরা খুলবো শাস্ত্র, সরাসরি শাস্ত্রে বেটা। জিন্দগিতে শাস্ত্রগুলোর নামও হয়তো শুনিসনি, না নাম শুনতে পারিস, তবে টাচ করার মতো যোগ্যতা তো এখন অর্জন হয়নি। চলেন হিন্দু দেবতাদের সমকামিতা দেখে আসি। ওরকম LGBT বাবর সমকামী ছিল, আর ও তো একজন সাধারণ মুসলমান, ওর মধ্যে ভালো গুণ খারাপ গুণ দুটো থাকতে পারে, পৃথিবীর সব শাসকের মধ্যে থাকে, ওটা নিয়ে আমরা কিছু বলি না। এই হিন্দু দেবতা দেখ, তোমাদের শ্রীকৃষ্ণ আর অর্জুন ঘটনা পড়বো নাকি? পড়বো না ভাই। মানে এই ঘটনা যদি আমি পড়ি তাহলে আমাকে হয়তোবা মানে ইউটিউব ফেসবুক মানে সেক্সুয়ালি দিয়ে দিতে পারে, স্ট্রাইক দিয়ে দিতে পারে। একবারের শুধু সংক্ষিপ্ত বলি, আপনি স্ক্রিনে পড়ে নিচ্ছেন, এটা পদ্মপুরাণ। জিন্দগিতে বাচ্চা টাচ করে দেখার হিম্মত হয়নি, এ কি ওর মহারাজ ওর জীবনে টাচ করার সৌভাগ্য পাইনি। পদ্মপুরাণ পাতাল খণ্ড অধ্যায় 43 শ্লোক সংখ্যা 65, আর ইংরেজি অনুবাদ যদি দেখেন 74 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, বাংলা যেটা নবভারত পাবলিকেশন এখান থেকে পেয়ে যাবেন। তো একবার অর্জুন একটা নদীতে স্নান করছিল, স্নান করে উঠেছে, আর অর্জুনকে জানেন তো মহাভারতের অর্জুন, তো অর্জুন সঙ্গে সে নারী হয়ে গেছে, আর যখনই নারী হয়ে গেছে তার সৌন্দর্য মানে এত সুন্দর মানে হয়ে গেছে, সুন্দরী হয়ে গেছে। এরপর দেখেন 170 থেকে 196 নম্বর শ্লোক পদ্মপুরাণ পাতাল খণ্ডে কি আসছে, যে এই সময় কৃষ্ণকে মানে যখন সুন্দরী নারী হয়ে গেছে, আর কৃষ্ণ তো পুরুষ মানুষ, বুঝতে পারছেন কি আছে। তো এই সময় অর্জুনের কামভাব জেগে ওঠে, কামভাব যখন জেগে ওঠে তখন কৃষ্ণ অর্জুনের হাত ধরে বাগানের মধ্যে গিয়ে ইচ্ছা মতো, দেখেন শেষে কি লেগে আছে একদম, তাহার হাত ধরিয়া ক্রিয়াকরণের মধ্যে আনিয়া
তাহার সহিত যথাভিলাষিত বিহার করিলেন। মানে আচ্ছা করে কি করেছে? আর বললাম না, এসি ডট 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 আচ্ছা করে করেছে। কে করেছে এটা? শ্রীকৃষ্ণা সঙ্গে অর্জুনের। আচ্ছা, এই যে বড়নন্দন, তোর বাড়িতে কিছুদিন আগে দেখলাম তোর মহারাজ গিয়েছে, তোকে আবার পেল ক্যারাক খায় না? তোকে আবার এরকম করে আবার কিছু করেনি তো জাদু মন্ত্র দিয়ে? তোকে নারী বানিয়ে দিল বা তুই নারী হয়ে গেলি, তারপরে তোর পেছনে অর্জুন আর শ্রীকৃষ্ণের যে ঘটনা দেখছি, আর এই ঘটনা আমার না রে ভাই, এটা পদ্মপুরাণ, নবভারত পাবলিকেশন, কলকাতা, গোটা বিশ্ব জগতে বাংলা ভাষীর মধ্যে সবচেয়ে অথেন্টিক হিন্দু প্রকাশনী, পাতালখণ্ডে 43 অধ্যায়, শ্লোক সংখ্যা 170 থেকে 196, একদম পিছনে কড়া বেঁধে তুই যেটা বলছিলি বাবুর বুঝতাম না, কেউ না, তোর দেবতার কি অবস্থা রে ভাই? কি অবস্থা তোর দেবতার? অর্জুনকে ছাড়েনি রে ভাই, একদম নারী করে এরাই আমাদের সঙ্গে এই ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে। চল আর একটু দেখে নি। দেখ, অর্জুন শুধু একজনকে নয় দিয়েছে এমনটা নয়, অর্জুন বেশ কয়েকজনকে দিয়েছে। এটা পদ্মপুরাণ পাতাখণ্ডে 33 অধ্যায় 16 থেকে 20 নম্বর। এখানে অমৃতসরে যখন গোসল করেছিল, মেয়ে হয়েছিল, তারপর আর একবার দিয়েছিল। কাকে দিয়েছিল একটু পড়ে দেখে নে। আচ্ছা, এটা দেখেন, শুধু মানে নারদ, মানে কৃষ্ণের সঙ্গে বা নারদ এই কাজই করেছিল। ঠিক আছে? নারদ নারদ নারায়ণ নারায়ণ, পদ্মপুরাণ পাতাখণ্ডে 40 অধ্যায় 42 নম্বর শ্লোক দেখে নে। এইসব স্ক্রিনে দেওয়া আছে। একবার নারদ, ও একবার মানে স্নান করেছিল, ও একবার নারী হয়ে গিয়েছিল। তারপরে যেমন তেমন 1 বর্ষ রমণ করিলাম। আরে বাবা, আমি তথায় তাহার সহিত 1 বর্ষ রমণ করিলাম। মানে নারদের সঙ্গে কৃষ্ণের 100 বছর ধরে ঘাপাঘাপ। কি রে ভাই? দেখ, সমকামী কাকে বলে দেখে নে। একদম তথ্য দলিল ডকজ প্রমাণ সহ দেখে নে, ধর্মশাস্ত্র থেকে দেখে নে, ধর্মশাস্ত্র থেকে দেখে নে। আর যদি বলি না 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 এসব শাস্ত্র মানি না, তুই বলেছিস না তোর এক হাতে তবে গীতা, গীতা কি বলছে? জীবনে তো পড়িসনি, শুধু হাতেই দেখেছিস। অধ্যায় 16 শ্লোক সংখ্যা 23 আর 24, ইয়া শাস্ত্র বেদি মুসরিত জবর্তাতে কামাকারাত আহা না সুখম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম। যারা শাস্ত্রবিধিকে পরিত্যাগ করে দিয়ে নিজের কাম বাসনা দিয়ে ধর্ম পালন করে, না সুখম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম, সে কখনো পরাগতি লাভ করতে পারে না, মোক্ষ লাভ করতে পারবে না। ওই পরের জন্য কুত্তার শুয়োর হয়ে জন্মগ্রহণ করবি যে শাস্ত্রকে পরিত্যাগ করিস। ও একদম পদ্মবিন স্পষ্ট হয়ে বলছে। নারদ কৃষ্ণের সঙ্গে 100 বছর ধরে কি করেছিল দেখে নে, পড়ে নিস। জীবনে তো দেখিস নি সব গ্রন্থগুলো। না, আমি শুনেছি যে আমাদের একটা পদ্মপুরাণ আছে, আমাদের 18 পুরাণ আছে, আমরা বিশাল মানে এই গর্ভবতী হয়ে যাস। জীবনে টাচ করার হিম্মত হয়নি, পড়ারও সৌভাগ্য হয়নি। আমাদের দৌলতে একটু পড়ে নে, কারণ তোর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেসবুক ইউনিভার্সিটি থেকে পড়ে আসা মানুষ, আমাদের খুব ভালোভাবে জানা আছে। চল, এবার নারদ আর রাজা তালাধ্বজের সঙ্গেও একবার ঠিক এই কাজটাই করেছিল। মানে ছাড়েনি কেউ কাউকে। হিন্দু দেবতারা একে অপরের পিছ ওই যে কড়াই বেঁধে রাখতে হতো। মানে এই, কারণ তোরা তো ওই সেন্স নিয়ে কাজ করিস, তত ওই সেন্স নিয়ে কাজ করতে কড়াই বেঁধে তোরা আসবি। আরে ভাই, তোকে ডিবেটের আহ্বান করা হয়েছে, তোকে নয়। কারণ তোর যা যোগ্যতা, আমার গাড়ির ড্রাইভার তোর জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহি তোকে সত্যি বলছি, আমার গাড়ির ড্রাইভার ও যতটুকু জানে সনাতন শাস্ত্র ইসলাম সম্পর্কে যত জানে, তোর মতো তোকে কি তোর মহারাজকেও মানে ওখানে শুয়ে রেখে দিবে ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতে আসলে। আমার অফিসে যারা কাজ করে, আমার অফিসে যারা আছে, আমার যারা ফোন রিসিভ করে, মানে যে কজন আছে, তোর মতো তোর মহারাজের মতো ওরা যথেষ্ট। চিন্তা করিস না। তারপরে দেখ কি বলছে দেবী ভাগবত। নারীকে দেবী বলিস না, দেবী ভাগবতে দেখ, নারদ একবার নারী হয়েছিল আর রাজা তলধাজের সঙ্গে গাপাগাপ চালিয়েছিল। কোথায়? দেবী ভাগবত স্কন্ধ 6 অধ্যায় 28 শ্লোক সংখ্যা 41 থেকে 54। এটা নবভারত প্রকাশনী থেকে দেখাচ্ছি, আর অনেক প্রকাশনী দেখানো যায়, যেহেতু তোর এটাকে বেশি ফলো করিস। তারপরে দেখ, একই গোটা অধ্যায়টা পড়ে নিবি, পেয়ে যাবি। আর কত দেখাবো। একবার একটা ঘটনা আছে, শিব আর পার্বতী, মহাদেব আর শিব আর পার্বতী জঙ্গলে একবার গাপাগাপ করছিল। গাপাগাপ করে একদম মানে যখন ওই কাজ করছিল, একদম উলঙ্গ অবস্থায়, নাঙ্গা অবস্থায়। তো এই সময়তে স্ক্রিন আছে দেখ, এই সময়তে কিছু ঋষি জঙ্গলে চলে আসে, আগে সে দেখে ফেলে কোথায় আছে, শ্রীমদ ভাগবত স্কন্ধ 9 অধ্যায় 1 শ্লোক সংখ্যা 29 থেকে 35। শিব আর পার্বতী গাপাগাপ করছিল। ভাই, আর কোনো জায়গা নেই, জঙ্গলেই করতে হবে, আর বদ্ধ ঘরে করতে হয়। তোদের সেন্স হচ্ছে এরকম, তার জন্য তোরা পিছনে কড়াই বাদে নিয়ে ঘুরে বেড়াবি। কারণ তোদের দেবতাদের যদি এরকম যদি হয় জঙ্গলে প্রকাশ্যে এই কাজকে করে রে ভাই। এগুলো তো চতুষ্পদ জন্তু জানোয়ার আছে, তারা করে, তাদের লজ্জা টজ্জা কিছু নেই। তো এই সময়তে একজন ঋষি তখন চলে এসেছিল। ঋষি এসে দেখে নাই দেবী পার্বতী এই উলঙ্গ অবস্থায়,
দেখেন এখানে কি লেখা আছে, অম্বিকা দেবী, অম্বিকা বলছে এখানে পার্বতীর কথা বলছি, তার একটা নাম। অম্বিকা দেবী তখন কি বিবসনা ছিলেন। বিবসনা মানে কি, বস্ত্রহীন, উলঙ্গ, ন্যাংটা। এই যখন দেখছে ঋষি এসে দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে লজ্জাতে পালিয়ে গেছে। তারপরে কি ঘটনা দেখেন, শিব তখন রেগে গেছে, তার এই সঙ্গমে বাধা দিয়েছে এই যে ঋষি। ভাই ঋষির কি দোষ রে ভাই, ও তো জঙ্গলে আসবে, ঘুরতে আসবে, জঙ্গলে কি ওই কাজ করার জায়গা, গাপা গাপ মারার জায়গা, ঘর বাড়ি কিছু নেই। এই সময় তার সঙ্গে সঙ্গে কি করেছে দেখেন, শ্রীমদ ভগবত মহাপুরাণ স্কন্ধ 9 অধ্যায় 1 শ্লোক সংখ্যা 28 থেকে 35। এখানে কি আছে, সঙ্গে সঙ্গে এখানে আবার শিব জঙ্গলে যখন দেখেছে যে এরকম ঘটনা ঘটেছে, দিয়েছে অভিশাপ যে এই জঙ্গলে যে আসবে সে নারী হয়ে যাবে, নে ঠেলা। ওর সঙ্গমে বাধা দিয়েছে। এখন ওই ঋষি তখন কি হয়েছে, ঋষি তখন নারী হয়ে গেছে। এখানে ঋষি নারী হওয়ার প্রমাণ এখানে। তখন ওই কি করবে, ঋষি যখন নারী হয়েছে তখন বুধ আরেকজন আবার দেবতা, ও বেচারা দেবতা এ আবার কি করেছে, এই ঋষি এখন নারী হয়েছে দেখে এতই ইয়ে, একদম অ্যান্টানা দাঁড়িয়ে গেছে, একদম শুরু করে দিয়েছে, করে আবার একটা বাচ্চা জন্ম দিয়েছে। এটা সমকামিতা কাকে বলে দেখে নে, তোদের দেবতারা। আর এই যে তোদেরকে নপুংসক করা, যে অন্ডকোষ ছেদন করা, এটা ইন্দ্র দেবতা প্রথম করেছে। আর মিত্র বরুণের মধ্যে মিত্র একবার বরুণের মুখে বীর্যপাত করে দিয়েছিল। সাতপদ ব্রাহ্মণ কাণ্ড 2 অধ্যায় 4 ব্রাহ্মণ নম্বর 4 শ্লোক সংখ্যা 19। এখানে মিত্রা একবার বরুণের মুখে বীর্যপাত করে দিয়েছিল। আর মুখে বীর্যপাত করে দেওয়ার পরে আকাশের দিকে চাঁদটাকে তৈরি করা হয়ে গেছে। মানে আকাশে যে চাঁদ দেখছেন না, তৈরি হয়েছে কি হবে, এই বীর্যের কারণে। মহাবিজ্ঞানী রে বাবা রে বাবা রে বাবা, এরা আবার আমাদের সঙ্গে আসে আলোচনা করতে, এরা নাকি শিক্ষিত বেচারা, তোদের বীর্য থেকে নাকি চাঁদ সৃষ্টি হয়েছে। এটা একদম কি মানে কি সায়েন্স রে ভাইটা, রকেট সায়েন্স। চল দেখে নে। আর আমরা আসলে এগুলোই চাই যে তোর একটু আমাদেরকে একটু খোঁচাখুচি করবি যেন ওগুলো বের করে দিতে পারি। এটাকে টিকটক না, আমরা টিকটক করি না, আমরা এইভাবে মানে এই বই দেখছিস না, বই দিয়ে থাপ্পড় মারি। এই যে তোদের শাস্ত্র আছে, শাস্ত্র দিয়ে থাপ্পড় মারা বলা এটাকে। চল তারপরে দেখ, অগ্নিদেবতার মুখে একবার মহাদেব শিব বীর্যপাত করে দিয়েছিল। সমকামিতা কাকে বলে দেখে নে। এটা স্কন্দ পুরাণের নাগর খণ্ডের তৃতীয় মাহাত্ম্য প্রথম অধ্যায়, অধ্যায় 70 শ্লোক সংখ্যা 64। এদিকে যদি স্কন্দ পুরাণ খুলে দিই না, কোনটাকে নাগর খণ্ড বলে, কোনটা তীর্থ মাহাত্ম্য বলে, ইও পারবে না, এর মহারাজও পারবে না। একদম ওপেন লাইভে এসে খুলে দেখাতে পারবে না। হ্যাঁ, স্কন্দ পুরাণ দেখেছি কিনা কখনো, আজকে আমার সৌভাগ্য দেখে নিচ্ছে আমার ভিডিওর কারণে। জীবনে তো হাতে নাড়ার সৌভাগ্য শাস্ত্র 14 গোষ্ঠীর কারো হয়নি, আমরা জানি। দেখ একবার শিব আর বিষ্ণু, একবার মহাদেব বিষ্ণু একবার মোহিনীর রূপ ধারণ করেছিল, করে জঙ্গলে গিয়েছিল। আর শিব তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। কোথায় আছে, শ্রীমদ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 8 অধ্যায় 12 শ্লোক সংখ্যা 15 থেকে 32। তারপরে মহাদেব শিব বিষ্ণু মানে মোহিনী নামক বিষ্ণু রূপ ধারণকারী একদম গিয়ে একদম গটমট করছে হবে যে মেরে জান, আর যা যা বলেছিল। তারপরে বাচ্চা হয়েছিল, পরে একটা ঘটনা আছে। তো আপাতত এগুলো তোকে আমি দিলাম, আরো অনেক আছে, দিব কত রে ভাই। ইন্দ্র কিভাবে মানে অন্ডকোষ থেতলে দিয়ে তোদেরকে নপুংসক বানিয়েছে, এটাও আছে অথবোধ সংহিতা 6ষ্ঠ কাণ্ডের 13 অনুবাকের 7ম সূক্তের মন্ত্র সংখ্যা 7, 8, 9 পরপর। তো দর্শক মন্ডলী, আমি যদি দেখাতে চাই আরো অনেক আছে, আমি এত দেখানো সম্ভব না, আরো অনেক আছে। এটা জাস্ট সিম্পল একটা দিলাম তোকে, শুধু এতটুকু কথা জবাব দিলাম তোকে। শুনে রাখ, তোকে শুধু এতটুকু জবাব দিয়েছি যে বাবরি আর বাবর এই যে ঘটনা, আরে এগুলো তো দেবতারা করেছে। বাবর কেউ না, ইসলামের কেউ না, বাবর মুর্দাবাদ বলে দিলাম, যা বাবর মুর্দাবাদ। আর তোদের দেবতা শ্রীকৃষ্ণ থেকে শুরু করে, নারদ থেকে শুরু করে, মহাদেব শিব থেকে শুরু করে সব পিছুয়ারা কার কার মেরেছে, কিভাবে মেরেছে একটু দেখে নিস, এতে দেখি স্ক্রিনে, তাহলে এগুলোর জবাব দে নালায়েক। চল এরপর দিতে একটু মানে পাওনা করে নে, এটা অন্য কেউ না। আগে তোকে বলেছি, তোদের সেই যোগ্যতাও নেই যে আমাদের সঙ্গে, আমার গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলার যোগ্যতাও নেই। তোকে এগুলো দিচ্ছি এই জন্য, জাস্ট 5টা প্রশ্ন করছি ইসলাম নিয়ে। ইসলাম নিয়ে প্রশ্ন যে রাস্তায় ফকির করে, যদি ফকির করে তারপর আমরা জবাব দিই। কেন আমরা প্রশ্ন করেছি কোন মানুষ, তার উত্তরটা আমরা ভদ্রভাবে দিই। যে তুই যেহেতু নির্লজ্জ, বরহ নন্দন, গরুর বাছুর বাচ্চা, এই জন্য তুই যেই ধাঁচে আসবি তখন আমরা সেই ধাঁচেই জবাব দিতে পারবো। রোস্টিং করতে আসিস না, এমন রোস্ট করে দিব তোর বাপ মা যদি পাশ থেকে শুনে হার্ট অ্যাটাক করে হসপিটালে বলে যাবে, বলে এ কি দিল রে ভাই, গালি দেবো না তোর মতন, অস্ত্র টস্ত্র নিয়ে কথা বলবো না, তুই তো অস্ত্র নিয়ে কথা বলেছিস। চল দেখাবো, চল আলোচনা হবে, আসুন। আচ্ছা হবে তো, হ্যাঁ আমি বলছি মহারাজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেবে, তুই শোন। কিন্তু ঘটনা হচ্ছে তোদের ওই আমার ছবি এই বাচ্চা হিজড়ার মতো করছো, আচুন
আসলে আরে বাপের বাপ বেটা যদি হোস আই, আগার দাম হে তো সামনে আ। তুই না, তোর সঙ্গে তো আমার গাড়ি ড্রাইভার ঠিক করে নিবে। তুই না, তোর মহারাজকে পাঠা। আর তুই যদি নেশে দিতে পারিস না, তোকে ৫০,০০০ টাকা গিফট করবো। যা, এরেঞ্জ করে দে, ৫০,০০০ টাকা গিফট করে দেবো তোকে। আর তুই যদি বসতে চাস আমার গাড়ি ড্রাইভারের সঙ্গে বসবি। আমাদের সঙ্গে না। আমার গাড়ি ড্রাইভারের সঙ্গে যোগ্যতা তোর নেই। তারপরে তুই যা, তোর জন্য মানে অফার অফার দিয়ে দিলাম। যা, গরুর মানে বাচ্চাদের সঙ্গে এর চাইতে কি অফার দেবো? এটাই ঠিক আছে তোর জন্য। চল। একটা বয়ফ্রেন্ড সম্পর্কের মধ্যে দিয়ে গেছিল, তোরা বাবরি মসজিদ ফসজিদ বানাচ্ছিস, তোরা একটা বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাচ্ছিস। এবার তোদের সঙ্গে আমাকে ডাকিস, মহারাজকে ডাকিস, আমাদের যেতে গেলে একটা এই তোকে কে ডেকেছে রে? আমাদেরকে পাগলা করে কামড়েছে যে তোর মতো গরুর বাচ্চাকে আমি ডাকবো? তোকে বলেছি না আমার গাড়ির ড্রাইভার তোর জন্য যথেষ্ট। তোকে আমি ডাকি না, তোর মহারাজকে ডেকেছে। মানে ভাবের গরুকে কাছে তুলছে রে ভাই। মানে গায়ে মানে না নিজে মুড়ল। তোকে কে ডেকেছে? আমাদের স্ট্যাটাস অতটা নিচে নামেনি যে তোর মতো একজন মানে বরাহনন্দন হিরণ্য গোস্বামীর একজন দালালকে আমি তোকে চ্যালেঞ্জের অফার করব। তোর ভিডিওর জবাব দিচ্ছে, এটা তোর বাপ দাদা 14 গোষ্ঠীর জন্য সৌভাগ্য যে আমার মতো ব্যক্তি তোর ভিডিওর জবাব দিচ্ছে। গরুর বাছুর কোথাকার। বানাতে হবে, যেটা পিছনে সাপোর্ট দিয়ে নিয়ে যেতে হবে তোদের সাথে বসতে গেলে। ভয় লাগে, মানে কি কারণে ভয় লাগে সেটা বুঝে নে এবার। তোরা একটা হ্যাঁ, দেখিয়ে দিয়েছি তোকে কি কারণে ভয় লাগে। তোদের দেবদেবতারা যা করেছে একদম পিছন কারো রাখেনি। বয়ফ্রেন্ড কালচারের মধ্যে দিয়ে যাস তো। আর একটা আরো কিছু কথা আমি তোকে বলি। বয়ফ্রেন্ড এন্ড গার্লফ্রেন্ড অর্জুন আর শ্রীকৃষ্ণ দেখেছিস তো? দেখি নাই। আসুন, একাডেমিক ওয়েতে আলোচনা হবে, আসুন। হিজড়ার মতো করছিস কেন? মানে তুই কি অর্জুনের মতো হিজড়া হয়ে গেলি নাকি রে ভাই? যেমন আমি দেখালাম পদ্মপুরাণ থেকে নারী বেশ ধারণ করে গায়ের সঙ্গে গা ডলাডলি করতে, ওরকম হয়ে গেছিস নাকি তুই? হিজড়ার মতো হয়েছিস নাকি? তোকে দেখতে ওরকমই লাগছে। দেখেন, দেখেন মালটাকে, ছাপড়িটাকে দেখেন। আপনার কণ্ঠ জানেন তো মালটার কণ্ঠ এবং এই মালটা ছাপড়ি মালটার মানে চেহারার মধ্যে একটা হিজড়া হিজড়া ভাব আছে কিনা দেখেন তো একটু। আচ্ছা হবে তো, হ্যাঁ আমি বলছি মহারাজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেবে। তুই শোন, কিন্তু ঘটনা হচ্ছে তোদের ওই সাজানো গোজানো ওই 14,000 15,000 কেনা ফলোয়ার পেজ থেকে তোরা বলে দিবি সামনে একটা মাইক ধরে বলুন। 14-15 হাজার ফলোয়ার তোকে বলা হয়েছে নাকি রে? এটাকে বলা হয় কি বলেন তো, উদুর পিন্ডি বুদুর ঘরে চাপানো। এই ছাগল, তোকে এই কথা বলা হয়েছে যে আমাদের ওই নিউজ চ্যানেলে? আর আমার পেজে তো 7,50,000 ফলোয়ার আছে। আমার পেজে তো আছে, আমি ওই নিউজ চ্যানেল করতে যাবো? ছাগলা, তোকে কখনো বলা হয়েছে? একে হচ্ছে উদুর পিন্ডি বুদুর ঘরে চাপানো। মানে ডুবন্ত মানুষের খড়কুটায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। আর আমাদের কোনো ভাড়াটায় কোনো পেজের দরকার নাই, আমাদের পেজ যথেষ্ট। তোর মহারাজের যে পেজ আছে ফেসবুক পেজ, ওটা যথেষ্ট। এটাকে বলে কি বলে, লোডেড কোশ্চেন ফেলাসি। মানে যেটা আমি বলিনি সে কথা নিয়ে কুত্তা ছাগলের বাচ্চা কাছে কি আশা করবো আমি তো বুঝি না। কুত্তা বলে রাগ করিস না যেন, কুত্তা তো তোর ভগবান, তাই না? অহম ব্রহ্মাস্মি, মানে তোর সবাই তো ভগবান, তাই না? তুই রাগ করিস না যেন। বড় অনন্দন গরুর বাচ্চা, রাগ করিস না। এগুলো তো ধর্ম থেকে আমি বলছি। ওই নাটক করলে হবে না। তোরা এবিপি আনন্দ, জি 24 ঘন্টা, চ্যানেল 10, নিউজ 18 বাংলা এরকম কোনো প্রপার স্যাটেলাইট মিডিয়াতে গিয়ে এই ছাগল, এগুলো নিউজ চ্যানেল, এটা ডিবেটের চ্যানেল নয়। এগুলো নিউজ চ্যানেল বলা হয়। এবিপি আনন্দ বা তোর কলকাতার টিভি যেগুলো আছে, এগুলো কি রে ভাই? নিউজ 18 কি এগুলো? ডিবেটের চ্যানেল না, এগুলো নিউজ অথবা ব্রিফিং। এখানে যেটা ডিবেট যদি হয় সেটা রাজনৈতিক ডিবেট হয়। আজ পর্যন্ত ধর্মীয় কোনো ডিবেট দেখেছিস? পাগলামি করছিস? একটু গোবরটা কম খা। ডিবেটের সিস্টেম কিভাবে জিন্দগিতে তো করিসনি। আরে আমার ইতিহাস আছে। তোদের মহেন্দ্রপাল আরিয়া ভারতের বড় বড় মিডিয়া চ্যানেলে বক্তব্য দেয়, আলোচনা করে। তার সঙ্গে আলোচনা আমার আছে, দেখে নিস গিয়ে একবার, যে ডিবেট কিভাবে করতে হয়, ডিবেটের ফরম্যাট কিভাবে হয়। প্রেমরঞ্জন বাবু, যিনি মায়াপুর ধামে ইংলিশ এবং বাংলাতে আলোচনা করে, তোদের সেই যোগ্যতাও নাই। তার সঙ্গে আবার আলোচনা আছে, ডিবেট আছে, দেখে নিস ডিবেট কিভাবে করে। নিউজ চ্যানেলে ডিবেট করবে ছাগল? এ পাগল নাকি রে? কই কি খাস রে ভাই তোরা, কি খাস? ডিবেট হয় কিভাবে শোন, একটা কনফারেন্স রুম থাকবে। ডিবেটের সিস্টেম হয় এরকম যে একটা বিষয় সাবজেক্ট নির্ধারণ করা হবে, পক্ষে বিপক্ষে দুই পক্ষে লোক থাকবে। ফার্স্ট প্রেজেন্টেশন হবে 20 মিনিট। প্রথমে ধর তোর মহারাজ দেবে, তারপর আমি দেবো। এরপর রিবাটেল হবে। রিবাটেল মানে বুঝিস তো আবার, ফার্স্ট রিবাটেল হবে, উনি 15 মিনিট দেবেন, আমি 15 মিনিট দেবো। সেকেন্ড রিবাটেল উনি 15 মিনিট, তারপর আমি 15 মিনিট। এরপর 20 মিনিট মানে 20 মিনিট হবে ক্রস এক্সামিনেশন, মানে বুঝিস তো পারে এগুলো ডিবেটিং এর। 20 মিনিট, তারপর হবে ওপেন কোয়েশ্চেন অ্যান্সার সেশন পাবলিক। এটা হচ্ছে ডিবেটের সিস্টেম, ওইটা কোনো মিডিয়ার ঘরে হয় না। হ্যাঁ, তোদের যদি জি 24 ঘন্টা যেতে চাই যাবে, সমস্যা কথা, সমস্ত মিডিয়া অ্যালাউ করা থাকবে। কনফারেন্স রুম তোরা অ্যারেঞ্জ কর, তোকে বলেছি না? আর যদি এটাতেও না পারিস, অনলাইনে চলে আই। হিরণময় গোস্বামীর ফেসবুক পেজ আছে আর আমার পেজ আছে। যদি যোগ্যতা রাখে না, আমার ফেসবুক পেজে প্রায় 7,40,45,000-এর বেশি ফলোয়ার আছে, আর হিরণময় গোস্বামী 1 লাখ পার হয়নি। আর তুই বেচারা তো 18,000, ওর চেয়ে তোমার কমেন্ট বেশি বেশি হয়। তো
তোকে তো গুনায় ধরি না। শোন, তো ডিবেট সিস্টেম এটা হয়, কোন মিডিয়া, কোন নিউজ চ্যানেল মিডিয়াতে ডিবেটের কথা আহ্বান করা হয়নি। এই ছাপড়ি মাল করে জানে না তো। ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে, ভাবছে ওই যে মিডিয়াতে গিয়ে প্রশ্ন করে একটা, ভাবছে এটাই ডিবেট। আরে ভাই, ডিবেট ওটাকে বলেন না। ডিবেট ওটাকে বলে না, জীবনে ডিবেটই দেখেনি, আর দালালি করতে চলে এসেছে। আর দালালের একটা যোগ্যতা থাকার দরকার আছে, তো সে যোগ্যতাও নাই। চলেন, রিকোয়েস্ট কর, এরা তোদেরকে মানে ওই কি বলবো, আর তোদেরকে একটা নখের ধুলো বলেও ভাবে না, তোকে আমরা পায়ের নখের যোগ্য মনে করি না। নখের যোগ্য বলেও তো ভাবলে মানুষ তার একদিন ডাকে। যাই হোক, তো তোদেরকে ডাকেও না, কিছুই না, তোরা নিজেরা নিজেরা গলা ফাটাস। তো এরকম কোনো প্রপার আমরা নিজেদের গলা ফাটাই না, নিজেদের যোগ্যতাতে ফেসবুক দেখে নে, ইউটিউব দেখে নে, নিজের যোগ্যতাতে। হ্যাঁ, অন্য কারো যোগ্যতাতে না, নিজেদের যোগ্যতাতে আমরা এসেছি। স্যাটেলাইট মিডিয়া, যেটা লোকে টিভিতে চালিয়ে দেখে, এরকম কোনো মিডিয়া থেকে যদি ডাকিস, আমি বলছি মহারাজ ঠিক যাবেন। কিন্তু তোদের ওইসব ভাই, আমি কোনো চ্যানেলকে ছোট করছি না, কিন্তু তোরা যেসব চ্যানেল আনবি, আমার তো একটা আইডিয়া আছে। এই ছাগল, এটাকে এরকম নাও থাকলেও একটা আইডিয়া আছে, সেই আইডিয়ার থেকে আমি বলছি যে তোরা ডাকবি হচ্ছে সেই কেনা ফলোয়ারওয়ালা চ্যানেল, দরকার নেই রে। আর আমাকেও তো বলেছিস, আমিও বলি, আমার উত্তরটা শোন এবার। এই শোন শোন পাগলা, শোন 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 শোন, গরুর বাচ্চার একটা বুদ্ধি দেখা দরকার। তো কখন বললাম যে আমাদের মিডিয়া চ্যানেলে তোকে ডাকবো? এই প্রস্তাব দিয়েছি আমরা? কখনো দিয়েছি? ভুল করে দিয়েছি তোদেরকে ডাকবো? ছাগল, তুই তো মানে ওই তোর মহারাজকে জাস্ট বলা হয়েছে ফার্স্ট ডিবেটের সিস্টেম কি হয় জিন্দিগিতে তোরা করিসনি, তো বুঝবি কিভাবে রে ভাই? মূর্খতার তো একটা লেভেল থাকা দরকার। হিরণময় গোস্বামীকে জাস্ট একটা প্রপোজ করা হয়েছে যে এই বিষয়ে উপরে ডিবেট আহ্বান করা হয়েছে। কেন? ইসলাম নিয়ে অভিযোগ করেছে। আরে আমার এটা রাইটস আছে যে দম থাকলে সামনে আস, আই। মাঝখান দিয়ে দালালি করতে এসেছিস, ডিবেটিং সিস্টেম না বুঝে, কিভাবে ডিবেট করে সেটা না বুঝে। আমরা প্রপোজ করিনি এখন পর্যন্ত যে এই মিডিয়াতে হবে, ওই মিডিয়াতে হবে। ডিবেট কখনো নিউজ মিডিয়াতে হয় না, ছাগল। ওরা ভাবছে যে হিন্দি মিডিয়াতে দেখে যে একজন হুজুরকে 500 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হুজুর নিয়ে এসে দিবে, আর অপর দিকে এক্স মুসলিম কিছু নিয়ে এসে দিবে, লাগিয়ে দিবে। ওটা ডিবেট না, ওটা মাছের বাজার। ওটা ডিবেট বলে না। ডিবেট কাকে বলে? কিছুদিন আগে ওই যে তোদের এক্স মুসলিম কি যেন নাম, বেচার নাম জাভেদ আক্তার সঙ্গে সামাইল নাদিবির একটা ডিবেট হয়ে গেল না, ওটা হলো ডিবেট। আর তোরা যেটা খেলিস ওটা লুডু, ক্রিকেট তো ওইটা। ওরা লুডু খেলছে আর বসে বসে ভাবছে মানে ক্রিকেটে জিতে গেলাম। আরে ভাই, না না, ওই ক্রিকেটেও 4-6 থাকে, আর লুডুর ওই ধোপটাতেও 4-6 থাকে। মানে ওই লুডু খেলে ক্রিকেট ভাবিস না। তোরা যেটা করতে হচ্ছে ওটা হচ্ছে লুডু, আমরা ক্রিকেট খেলতে যাচ্ছি। একদম একটা কনফারেন্স রুম থাকবে, তোদের 50% শ্রোতা, আমাদের 50% শ্রোতা। একটা মডারেটর থাকবে নির্ভরযোগ্য, আলোচনা হবে, যত মিডিয়া আসার দরকার আসবে, যারা ওটা চালানোর দরকার চালিয়ে দিবে। তারপরে 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 আলোচনা এইভাবে হবে। আর যদি তারপরে যদি করতে না পারিস, আরে অনলাইন আছে, এখন সমস্যার কথা, অনলাইনে চলে আয়। তোকে নাই মহারাজ, অনলাইনে একাধিক ডিবেট হয়েছে। আমার অনলাইনে না হলে 10-এর অধিক ডিবেট আছে, দেখে নিস। 10-এর অধিক ডিবেট আছে অনলাইনে। অনলাইনে তোকে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই ছাগল মানে এতটুকু বোঝার যোগ্যতা নেই, মিডিয়াতে আসবে না, ওই মিডিয়াতে আসবে না, 13,014 ওই মিডিয়াতে আসবে না, ওই নিউজ চ্যানেলে আসবে না। আরে ভাই, এটা প্রশ্নই তো করিনি। এটা হচ্ছে ইস্টমান ফেলাসি। এটা যে বলে ইস্টমান ফেলাসি, এটা আবার বুঝিস তো? এটা চ্যাট জিপিটি করে দেখে নিবি ইস্টমান ফেলাসি কাকে বলা হয়। দেখেন তুই তারপরে। একজন ন্যাশনাল লেভেল অ্যাচিভার, কি বিষয় না বিষয় আমার প্রোফাইলে লেখা আছে। তো কি হয়েছে রে ভাই? ন্যাশনাল লেভেলের, ন্যাশনাল লেভেল অ্যাচিভার হয়েছিস? ওই যে ন্যাশনাল এই প্রধানমন্ত্রীর ঘরের মধ্যে যে ঝাড়ু দেয়, ও দাবি করে যে আমি প্রধানমন্ত্রীর ঘর ঝাড়ু দিই। তো কি হয়েছে? ওই ঝাড়ুদারি থাকবে, ওই প্রধানমন্ত্রীর ঘরের পায়খানা পরিষ্কার করে আমি প্রধান, ওই গর্বের কিছু না রে ভাই। চলেন, যে কোনো বিষয় হোক না কেন, সেটা লেখা আছে, পড়ে নিবি। যদি ইংলিশ পড়তে পারিস, তো ঘটনা হচ্ছে তুই কত পারিস বোঝা আছে, বাংলায় ঠিক ভাবে বলতে পারে না। আমার নিজের 3টে চ্যানেলে আমি সাক্ষাৎকার দিয়েছি জীবনে, নিজে জি 24 ঘন্টা, নিউজ 18 বাংলা, চ্যানেল 10। তো এখন তুই ফেসবুকের একটা বাঘ, আর রিয়েল লাইফের ঘেউ ঘেউ। ছাগল, ফেসবুক আর রিয়েল লাইফ দুই জায়গাতে আমার পদচরণ আছে। সোশ্যাল মিডিয়াতে যেমন আমার আলোচনা আছে, এবং আমার মানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে অফলাইন প্ল্যাটফর্ম পর্যন্ত সব জায়গাতেই সোশ্যাল মিডিয়া শুধু নয়। ছাগল, এতটুকু যোগ্যতা এখানে দালালি করতে চলে এসেছিস। আর আমি তো বলেছি যে রিয়েল লাইফে আজ রিয়েল স্টেজ করে ডিবেট হবে। রিয়েলে তো আসতে বলছি রে। তোর বাপ 5 বছর থেকে ভেগে গেছে। ফোন করেছিলাম 3 বছর আগে, 1 ঘন্টা আলোচনা হয়েছে। আমাকে জাস্ট বলেছিল যে আমার এই কল রেকর্ড আপনি দেবেন নাকি বলেন অনলাইনে। বেচারা শর্ত দিয়ে চলবে, তার কল রেকর্ড আমি করিনি, এখনো আমার কাছে মজুদ আছে। কারণ মুসলমান ওয়াদা খেলাপ করি না। কি কি কথা হয়েছে তোর বাপকে জিজ্ঞেস করে নিস, এখন স্ক্রিনশট মজুদ আছে, তার সঙ্গে আমার কথা হতো। ঠিক আছে, তুই বাচ্চা 2 দিন আগে হয়েছিস এই ফিল্ডে, ঠিক আছে? ওর সাথে নাকি আমি বসবো, আমার স্ট্যান্ডার্ডটা নামানোর মতো এখনো দিন আসেনি। তো যেদিন আসবে সেদিন জানাবো, সেদিন আসিস আমার স্ট্যান্ডার্ড। এই
গরুর বাচ্চা, কবে তুই স্বপ্ন দেখেছিস নাকি? মানে স্বপ্ন মানে মানে এত টেনশন আছিস, তুই ডিপ্রেশনে আছিস যে স্বপ্ন দেখেছিস যে ব্রাদার রাহুল তোকে চ্যালেঞ্জ করছে। ভাই, আ আমাদের অত দুরবস্থা কোনো হয়নি। তোকে আমি আগে বলেছি না, আমার গাড়ির ড্রাইভারের যোগ্য তুই না। মানে এই ফিল্ডে ধর্মতত্ত্ব আলোচনার বিতর্কের বিষয়ে আমার ড্রাইভারের যোগ্যতা তুই রাখিস না। আর তোকে আমি চ্যালেঞ্জ করব, তুই ভাবলি কিভাবে রে ভাই? এই যে বলেছি না, এরা ভাবের গরুকে গাছে তোলা চায়, কিলিয়ে কাঁঠাল পাকানোর চেষ্টা করছে, ইঁদুরের কপালে সিঁদুর দেওয়ার চেষ্টা করছে। ছাগল কি কুজিবি, যা মুখে আসবে তাই বলে দিবি। তোকে আমি চ্যালেঞ্জ করব? আমার ড্রাইভার যদি করতো, তাও আমি বিশ্বাস করতাম না যে আমার ড্রাইভার এই ছোড়াকে চ্যালেঞ্জ করবে। এই পাগলাকে, গরুর বাছুর বড় নন্দনকে। মানে আমি তো তোকে চ্যালেঞ্জ করবে এবং তো আমাদের কাজ নাই। শোন, তোর কাছে নাকি ওই জি নিউজ আর কি যেগুলো টাইমস নাও ২৪ ঘন্টার নাকি তোকে এসে সাক্ষাৎকার নিয়ে যায়। তোর যদি দম থাকে তাহলে যা, অ্যারেঞ্জ তুই কর, খরচ যা লাগে আমি দেবো। যা, ওদেরকে বল। কিন্তু ডিবেট হবে ডিবেটিং সিস্টেমে, মাছের বাজার নয়। তোর কাছে নাকি সবাই আসে, তো যা, যা খরচ লাগে আমি দেবো। তোর মহারাজকে তুই নিয়ে আয়। আর মহারাজের সঙ্গে আরেকটা যদি মহারাজ পারিস তাকেও নিয়ে আয়, তোর অসীম সরকারকে। যা, তুই যদি অ্যারেঞ্জ করে দিতে পারিস তাকে ১ লাখ টাকা এমনি দিয়ে দেবো। কলা খাস আর বিস্কুট খাস, আর তোর গোমাতাকে কিছু খাওয়াস। ঠিক আছে, ১ লাখ টাকা তোকে এমনি দিয়ে দেবো, তুই খেয়ে নিস। ২ নম্বর বিষয়, তো যেহেতু জি নিউজের সঙ্গে তো সাক্ষাৎকার নিতে আসে, টাইমস নাইন নিতে আসে, তোর নাকি অনেক পাওয়ার, একটা অ্যারেঞ্জ করে দেখা। দেখা। আর ডিবেট কখনো নিউজ চ্যানেলে হয় না। ছাগল এতটুকু মানে কোয়ালিটি নাই তোর, এতটুকু তোর মানে জানিস না একটা ডিবেটের অ্যাট্রিবিউটস কি হওয়া মানে কি থাকা উচিত, তার পভার্টি কি থাকা উচিত, তার কিভাবে শিডিউল মেইনটেইন করতে হয়। জিন্দেগিতে তো এগুলো করিসনি তোরা। জানবি কিভাবে? জানবি কিভাবে শিডিউল কাস্টে তোরা পাস করে যাস? আমরা জানি না। আমরা ইন্ডিয়ান মানুষ রে ভাই, তোদেরকে খুব ভালোভাবে চিনি। নামাবো, তোর ছেলে একটু বাড়াবি। ঠিক আছে? আর শোন, তুই যদি সাচ্চা মুসলমান হয়ে থাকিস, আর তুই যদি এক পিতার পুত্র হয়ে থাকিস, আমার এই চ্যালেঞ্জটা আজকে অ্যাকসেপ্ট কর। ডাক কোনো প্রপার স্যাটেলাইট মিডিয়াতে হিরণময় গোস্বামী মহারাজকে, উনি যদি না গেছেন সেদিন আমায় বলবি। চল। ওই যে মানে প্রপার কোন স্যাটেলাইট মিডিয়াতে, এক ছাগল প্রপার স্যাটেলাইট মিডিয়াতে ডিবেটটা হয় না রে। আজ পর্যন্ত কোনো ডিবেট দেখবি না এরকম হয়েছে, একাডেমিক্যাল ডিবেট যেগুলো হয়। আর নিউজ চ্যানেলে যেগুলো হয় ওগুলো হচ্ছে মাছের বাজার, ওখানে ডিবেটের জায়গা না। ডিবেট হবে কনফারেন্স রুমে, একদম ওয়েস্টার্ন ডিবেট গুলো ভালোভাবে দেখে নিস। আসলে আমরা এই গরুর বাচ্চাদেরকে কি বা বোঝাচ্ছি ভাই, আমি কাকে কি বোঝাচ্ছি? আমিও মানে এদের সঙ্গে মানে নামতে গিয়ে নিচে নামতে হচ্ছে আমাকে। দর্শক মন্ডল আপনি কিছু মনে করবেন না। মানে কোনো সময় তো মূর্খদের সঙ্গে মানে একটু ওই লেভেলে গিয়ে কথা বলতে হয়। মানে ডিবেট নাকি নিউজ চ্যানেলে হয়, ছাগল কোথাকার। ওয়েস্টার্ন ডিবেট গুলো দেখিস, ওয়েস্টার্নে যতগুলো ডিবেট হয় সবগুলো দেখিস। আর ইন্ডিয়াতে রিসেন্ট একটা ডিবেট হয়ে গেল, ওইটা দেখে নিস। মুফতি শামাল নাদভি ভার্সেস জাভেদ আখতার, তোদের বাপ। তোরা তো বলতিস বাবা একদম বিশাল মানে এক্স মুসলিম, যেহেতু জামাই বউ মনে করিস তোরা। তো ওরকম একটা ভাব দেখিস, ডিবেট ওইভাবে হয়। ওইভাবে কনফারেন্স রুমে ডিবেট হবে, যত মিডিয়া তোদের আছে তোর বাপ দাদা সবগুলোকে নিয়ে আসবি, নিয়ে রেকর্ড করে নিয়ে যাবি। ঠিক আছে? ডিবেট নিউজ চ্যানেলে হয় না। আহ, দম থাকলে অ্যারেঞ্জ কর। ওই তোদের ওই ফেসবুকে গলা ফাটাবি, হিরণময় গোস্বামী কাপুরুষ কেন আসছে না, কেন আসছে না, আর বল। আরে ফেসবুকে আমরা গলা ফাটাই না, আমরা ফিল্ডে কাজ করতে চাই। তার জন্য বলছি একদম ডাইরেক্ট কনফারেন্স রুমই হবে। বেচারা দুধের দাঁত এখনো ভাঙেনি তোর এই ফিল্ডে, এখনো ভাঙেনি। মার কাছ থেকে একটু ভালো করে ই করে নিস। সঙ্গে যেতে হিরণময় গোস্বামী কেন ওই ক্যাটাগরি সিকিউরিটি পেলো? তুমি জীবনে এই ওই ক্যাটাগরি সিকিউরিটি কেন পালো এই দাবি আমি করি না। আমি বলছি এই একটা মূর্খ লোককে ওই ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হয়, মানে এটা কি ভাবা যায়? কোথায় বাস করছি আমরা? মানে এই কোয়ালিটির একজন মানুষকে কেন দেওয়া হয়েছে এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কেন দেওয়া হয়েছে, কেন প্রশ্ন মান না? আর আমার ভাষায় তো তুই বুঝিস না রে, বাংলা ভাষা। এই মাল মনে হয় নিঃসন্দেহে এসআই এর নাম আসেনি, নিঃসন্দেহে এসআই এর মনে হয় ওই দেখেন ডিলিট ডিলিট মনে হয় হয়ে গেছে। এ বেচারা ওই পার থেকে এসে নতুন করে হিন্দু হতে চাচ্ছে। আমাদের ইন্ডিয়ান হিন্দুরা এরকম নোংরা করে না। এ মনে হচ্ছে ওই পার থেকে আসা মাল, ওই পার থেকে আসা মাল। এই মালটাকে দেখে ওরকম মনে হচ্ছে। ইন্ডিয়ান হিন্দু এরকম নোংরামি করে না। যারা ইন্ডিয়ান হিন্দু, অরিজিনাল হিন্দু, তারা এরকম নোংরামি করে না। এই মালটা নিঃসন্দেহে ওই পার থেকে আসা। ওই ২০০২ সালে ভোটার লিস্ট দেখুক, দেখাক, বা এসআইআর ফর্ম দেখাক, নিঃসন্দেহে এই বেচারার নাম নাই। ওর বাপ বাপ বা দাদা যারা আছে দেখেন ওই হয় তদন্তে এখন আছে, জুডিশিয়াল হয়ে আছে, অথবা ডিলিট হয়ে গেছে। ছাগল কোথাকার, মানে একে চিল্লাচিল্লি করে একটু দৃষ্টি আকর্ষণ করছে নেতাদের, যেন আমাকে একটু ই দেওয়া হয়, ভারতে থাকার মতো জায়গা দেওয়া হয়। মানে ওরকম ভিখারির মতো ভিডিওগুলো করে এটা হাতানোর চেষ্টা, অন্য কিছু না। শোন রে ছাগল, সর্বোপরি কথা হচ্ছে এটা, জবাব তোর আসবে। ব্রাদার রাহুল যাকে ধরে তাকে সেইভাবেই ধরে, ইতিহাস দ্বারা প্রমাণিত আছে।
তুই এই ফিল্ডে নতুন, এই ফিল্ডে তোরা হচ্ছে নতুন, আর এই ফিল্ডে অনেক পুরাতন খেলোয়াড় আমরা। কাকে খেলা শেখাচ্ছিস তুই ভাই? তোদের তুই যত নড়বি তত তোদের সনাতন ধর্মকে এইভাবে বের করে আমাকে দেখাতে হবে। আর আমরা এটাই চাই যে তোরা একটু চিল্লাচিল্লি কর। আমাদেরকে একটু বলার সুযোগ করে দে। নচেৎ ফেসবুকে টিকটক করে ইসলামের নামে অপবাদ ২-৪ টে কথা বলে দিয়ে পালিয়ে যাস। ওটা চাইতে তোর এই ২-৪ টে কথা বল। আমরাও চাই তোরা বল, ইসলাম নিয়ে তোরা একটু সমালোচনা কর। যেন আমরা তোদের এই ধর্মের কথাগুলো, তোদের দেবতাদের কীর্তিকলাপগুলো একটু দেখিয়ে দিতে পারি। আর মুসলিম এবং হিন্দু তার সকলের জন্য জেনে নাই। শোন, এই কাচের ঘরে বাস করে লোহার ঘরে ঢিড় ছুটতে আসিস না, তছনছ হয়ে যাবে। সমাজের দর্শক মণ্ডলী, সর্বশেষ কথা কান করে তুই শুনে রাখ। ডিবেট কখনো নিউজ চ্যানেলে হয় না। ২, নিউজ চ্যানেল যদি ডিবেট করতে চাস অ্যারেঞ্জ কর। যদি নিয়োগের পুত্র না হয়ে থাকিস, নিয়োগ মানে বুঝিস তো, দেবত দ্বারা কিভাবে সন্তান উৎপাদন করা হয়, তোদের দেবতারা কিভাবে নিয়োগ করেছিল। নিয়োগের সন্তান যদি না হয়ে থাকিস, এ বিষয়ে পরে ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো নিয়োগের সন্তান যদি না হয়ে থাকিস, তাহলে তুই ডিবেটের আয়োজন কর। যেহেতু তুই দালালি করতে বসেছিস, খরচ যা লাগে আমি তাই দিয়ে দেবো। যা, খরচ যা লাগে আমি তোকে গিফট করে দিব। খেয়ে নিস, কলা খেয়ে নিস, হনুমান বাহিনী একটু কলা খেয়ে নিস, খরচটা আমি দিয়ে দিব। ৩ নাম্বার, যদি তা না পারিস, একাডেমিক ডিবেট যেভাবে হয় সেভাবে কর, তাহলে সমস্যা নেই। কনফারেন্স রুম হয় অ্যারেঞ্জ কর, নচেত আমাদেরকে করতে দে, অথবা মিউচুয়াল ভাবে আমরা করবো, কোনো সমস্যা নাই। ৩টে অফার, হয় তোরা অ্যারেঞ্জ কর, আমরা যাব একটা নিরপেক্ষ একটা জায়গাতে, কলকাতার রবীন্দ্র সদন হতে পারে বা নেতাজি ইন্ডোর হতে পারে। আর তোর ভক্ত না, তোর আবার মহারাজের তো কয় ক্যাটাগরি সিকিউরিটি আছে, তার তো নিরাপত্তা কোনো প্রয়োজন নেই, তাই না? নিরাপত্তা আবার কি লাগবে? কলকাতাতে কোনো সমস্যা নেই। ৪ নাম্বার শর্ত, হয় তোরা অ্যারেঞ্জ কর, আমরা যাচ্ছি, অথবা আমরা অ্যারেঞ্জ করছি, তোরা আই, অথবা দুজন মিউচুয়াল ভাবে একটা জায়গাতে নিরপেক্ষ প্ল্যাটফর্মে গিয়ে একটা কনফারেন্স রুম, রবীন্দ্র সদনের মতো, যেখানে ১-২০০ অডিয়েন্স থাকতে পারবে, হেলদি একটা ডিসকাশন হবে, ফ্রেশ একটা ডিসকাশন হবে, থেকে ওয়েস্টার্নে যেভাবে ডিবেট হয় ফরম্যাটকে মেনটেন করে ডিবেট হবে। যদি তাও না পারিস, আমি জানি তুই কি, তোর মহারাজ কি, আরো যদি দুজন একসঙ্গে থাকে, তারপর আমি একাই থাকবো। যা, তোদের মহারাজ দুজন আসুক, আর আমি একাই থাকবো। অনলাইনে সর্বশেষ, যদি এত সমস্যা ঝামেলা না হয়, আমার ফেসবুক পেজে প্রায় ৭,৪০,০০০ প্লাস আছে। তোর অসীম সরকার, তোর মহারাজ আর তোর মিলেও অতগুলো নাই, ৪ ভাগের ১ ভাগও নাই। তাই কোয়ালিটি দেখাতে আসিসনি, যোগ্যতা দেখাতে আসিসনি। দুজনে ফেসবুকে লাইভ কোলাবোরেশন করে লাইভ চলবে, একটা মডারেটরের মাধ্যমে অনলাইন ডিবেট হবে। ইতিপূর্বে অনেকগুলো ডিবেট হয়ে গেছে, এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো হয়, ইন্ডিয়াতে অনেক জায়গাতে এই ধরনের ডিবেট হয়। এটাকে তোকে ৪ খান অপশন দিলাম। যাই, যদি নিয়োগের সন্তান না হয়ে থাকিস, নিয়োগের সন্তান, নিয়োগের সন্তান তো বুঝিস। আর না বুঝলে আমার একটা ভিডিও আছে, হেল্লা ভার্সেস নিয়োগ, ব্রাদার রাহুল হোসেন লিখবি, ১.৫ ঘন্টার আলোচনা আছে, দেখিয়ে দিয়েছি তোদের কোন কোন দেবতা কাকে কাকে নিয়োগ করে বাচ্চা পয়দা করে ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, আসবে, তারপর আবার আসবে, নতুন করে আসবে। আমরাও চাই যে তোরা মুখ খোল, আমাদেরকে এই কথাগুলো বলার সুযোগ করে দে। কেননা আমরা ডিফেন্স করতে পারবো, অ্যাটাক করতে পারবো না। এটা ইন্ডিয়ান ল, আর্টিকেল 25 অ্যান্ড 153 এবং 295 সেকশন এ। তো এই ৩টা আর্টিকেলের কারণে আমরা আগে থেকে অ্যাটাক করতে পারবো না। আমরা জাস্ট জাস্টিফিকেশনের জন্য আমরা রিবার্টাল করতে পারি, ডিফেন্স করতে পারি। তাই আমরা চাচ্ছি তোরা মুখ খোল। একবার মুখ খুলবি, গোটা একদম ইতিহাস মহাভারত যা আছে খুলে তোদেরকে দেখে নেবো, নাঙ্গা করে ছেড়ে দেবো। এগুলো হচ্ছে কি বলা জানিস, জ্ঞানতাত্ত্বিক লড়াই, আদর্শিক লড়াই। গরু ছাগলের ভেড়ার মতো চিৎকার মেরে কোনো কাজ নাই। তুই যখন ভিডিও করছিস ৫টা প্রশ্ন করেছিলিস, ৫টা প্রশ্নে ভদ্র হয়ে অ্যান্সার করা হয়েছে। তোকে চিনিও না, তুই কে, তোকে চিনিও না। তোর মতো নর্দমার কিটকে পায়ের নিচে আমরা রেখে দিই। আমার যেহেতু তুই দালালি করতে আসছিস মহারাজের, তাই তোকে টার্গেট করা হয়েছে। তোর প্রশ্নের সবগুলো উত্তর দেওয়া হবে, ধারাবাহিক পর্যায়ে তোর জবাব আসতে থাকবে। দেখ, একটা পর একটা, আজকে রাত্রি তারপর আসবো, সমস্যা নাই। তুই জবাব কটা দিতে পারছিস দেখে নেবে। তুই একটু কথা বলবি, আর আমরা তোদের ইতিহাস খুলে দেখিয়ে দেবো, শাস্ত্র। আর যারা সোশ্যাল মিডিয়াতে টিকটক ভিডিও করছেন, এইসব ছাপরি মালদের জবাব দিচ্ছেন, আমাদের তথ্যগুলো ব্যবহার করতে পারে। অথেন্টিক তথ্য, একটাও মিস ইনফরমেশন নেই। প্রত্যেকটি স্ক্রিনশট ফ্রি, আপনারা নিয়ে নিতে পারেন। আমাদের এখানে থেকে কোনো কপিরাইট, কোনো ক্লেম থাকবে না, কোনো ক্লেম থাকবে না, কারণ আমরা এটা নিয়ে ওদের মধ্যে ব্যবসা করি না। তো কপিরাইট কোনো ক্লেম নাই, আপনারা এইগুলোকে প্রচার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের স্ক্রিনশট যেগুলো দিচ্ছি, এগুলো একদম ফ্রি। স্ক্রিনশট নিয়ে আপনাদের ভিডিওতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। শুরু হলো আজকে রাত্রিতে
10টার সময় তো আবার আসবো আর একটা ভিডিও জব নে। এই পাগলু এই পাগলুর বেচারা কোথায় পড়েছে বুঝেইনি। যা যা, চল হাট, তোর মহারাজকে পাঠা।